জঙ্গিপুর পৌরসভার 21 নম্বর ওয়ার্ড থেকে ড্রেনের কাজে শুভ সূচনা করলেন জঙ্গিপুর বিধানসভার বিধায়ক তথা বিশিষ্ট সমাজসেবী জাকির হোসেন মহাশয়। সঙ্গে উপস্থিত ছিলেন পৌরসভার কাউন্সিলর জাহানারা বেগম ও তার প্রতিনিধি হুমায়ুন শেখ, বিশিষ্ট সমাজসেবী রেজাউল করিম মহাশয়, সমাজসেবক শাহাদাত হোসেন ও এলাকার বিশিষ্টজনেরা। জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট, জঙ্গিপুর টিভি। দেখুন, আমার কাজ লক্ষ্যটা হলো ছোট থেকে আমার প্রতিবাদী অভ্যাস এবং মানুষের উন্নয়ন হোক, মানুষ ভালো থাকে, এটাই আমার অভ্যাস। মাননীয় মুখ্যমন্ত্রী বলেন যতটুকু পারবে নিয়ে দাঁড়াবে, মানুষের উন্নয়ন করবে। সবটা পারবো তা নয়। আপনারা কালকে দেখেছেন 11টা কবরস্থান ওপেনিং করেছি, আরও আসছে, সেটাও করব। আপনারা দেখলেন আজকে এখানে ড্রেন ওপেনিং করলাম, 8 নম্বরে আবার শ্মশানের ওপেনিং আছে। এবং আপনারা জানেন আইরন শ্মশানে টাকা দিয়েছেন। আমরা চাই হিন্দু, মুসলমান, খ্রিস্টান নয়, আমার মানব সেবা, মানব হিসেবে কাজ করতে চাই। বিজেপি ভাইরা যারা বলছে বিচ্ছেদ করার কথা, তারা মনে হয় না তারা গীতা পড়েছে, তারা মনে তাদের ধর্মগ্রন্থ পড়েছে, তা নাহলে মানুষকে ঘৃণা করতে পারতো না। তাই আমি তাদেরকে যারা খারাপ খবর দেখাচ্ছে, মিডিয়া ভাইদের সম্মান করি, কিন্তু যাচাই করে খবর করলে এবং সঠিক তাদের মিডিয়া চতুর্থ স্তম্ভ সেই খবর করলে মানে খুব ভালো হয়। আপনারা জানেন পেহেলগাঁয়ে অনেক মুসলমানও মারা গেছে। আমার বক্তব্য শুনেন, যারা মেরেছে তারা কেউ খারাপ, ভালো মানুষ হতে পারে না, তারা খারাপ মানুষ। তাদের প্রতি ঘৃণা জানাচ্ছি এবং তাদেরকে আমরা ধিক্কার জানাচ্ছি। এবং আমরা ভারতবাসী এক, এবার সবাই মিলে ভারতবাসীকে উন্নয়ন করা যার কারণে আমাদেরকে এই টাকাটা দিয়েছিল 7 লক্ষ টাকা। আমরা আরও রিকোয়েস্ট করে রেখেছি, যদি আরও কয়েকটা রাস্তা খুব খারাপ আছে সেগুলো আপনারা দেখতে পারেন। এবং এই রাস্তাগুলো যদি আমরা না করতে পারি, তার মানুষের জন্য কি করতে পারি। আমরা তো চাই প্রতিটা মানুষের কাজ হোক, যে ওয়ার্ডগুলো পিছিয়ে আছে সেই ওয়ার্ডগুলোর দিকে দেখতে হবে। আমরা চেয়ারম্যানের দ্বারস্থ কিন্তু বারবার হয়েছি, চেয়ারম্যান সাহেবকে নিজে নিয়ে এসে দেখাচ্ছি, তবুও কিন্তু উনি এইদিকে দৃষ্টিকোণ দেয়নি। অথচ দেখছি যে অন্য অন্য ওয়ার্ডে 2-4টা ওয়ার্ডে তারা কাজ দিবি সুন্দর হয়ে যাচ্ছে, কিন্তু আমি 21 নম্বরকে উনি অবহেলিত করেছেন। যার কারণে আমরা জাকির সাহেবের দরবারে আমরা বারবার রিকোয়েস্ট করছি। জাকির সাহেব নিজেও করেছিল আমাদের জন্য 3টা ওয়ার্ডের জন্য, 1, 21 এবং 8, এই 3টা ওয়ার্ডের জন্য পিছিয়ে আছে। উনি যেন দেখেন এটা, জাকির সাহেব নিজেও রিকোয়েস্ট করেছিলেন ওনাকে যাতে এই 3টা ওয়ার্ডকে প্রায়োরিটি দিয়ে একটা আলাদা প্রপোজাল করে পাঠায়, কিন্তু পাঠায়নি উনি। আপনি কতদিনের কাউন্সিলর? আমি 20 সাল থেকে, 2020 সাল থেকে। 2020 থেকে 25 প্রথম টার্ম এটাই কি? না 2000 থেকে 2025 সাল অবধি 25 বছর আপনি কাউন্সিলর রয়েছেন, তারপরেও এই ওয়ার্ডটি পিছিয়ে থাকবে কেন? তাহলে আপনি কি করলেন? শোনেন, এইভাবে তো আমার ওয়ার্ডটা একদম 0 পজিশনে ছিল। যখন আমরা ছিলাম এখানে ফরেস্টের বাঁশ ছিল, কোনো কালভেট ছিল না। এক জায়গা তো দেখবেন যে আমরা ফরেস্টের বাঁশ দিয়ে পার হয়েছি, সেইগুলো কিন্তু আমরা নিয়ে গেছি, এই তিলে নিয়ে গেছি। কিন্তু ইদানিং দেখছি আমাদের চেয়ারম্যান আমাদের প্রতি আর দৃষ্টি দিচ্ছেন না বলার সত্ত্বেও, কিন্তু অন্য ওয়ার্ডে কি করে হচ্ছে সেটা ওনার ব্যক্তিগত আক্রোশ থাকতেই পারে, সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমি রিকোয়েস্ট করেছি ওনাকে জিজ্ঞেস করবেন যদি প্রয়োজন হয় যে আমি মিথ্যা কথা বলছি। কিন্তু মিথ্যা কথা বললে তো 9জন কাউন্সিলরও ছিল, তারা তো জানে জিনিসগুলো। এই চেয়ারম্যানই কি আপনাকে পিছিয়ে রেখেছে নাকি আগের যে টার্মের চেয়ারম্যান ছিল তারা? না, তিনিও কিছুদিন আমাকে করেছিল, বঞ্চিত করেছিলেন। আমি প্রতিবাদ করেছিলাম বলে আমাকে প্রতিবাদ করেছিলেন, আমিও কিছু দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করি বলে আমাকে একটু বঞ্চিত করার চেষ্টা করেছি। এখন যে কাজটা হলো সেটা কি পৌরসভার অর্থ থেকে হচ্ছে নাকি? না, এটা বিধায়কের কোটা থেকে হচ্ছে। আপনার নাম? হুমায়ুন শেখ, ওয়ার্ড নম্বর 21।